আচ্ছা, রাইট ফ্রম ভার্ব বরিশাল বোর্ড 2020। এখানে আগে আমরা অর্থগুলো জানবো। টেক অর্থ নেওয়া, অ্যানসির অর্থ নিশ্চিত করা, অ্যাস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা, ইমেজাইন অর্থ হচ্ছে তোমার কল্পনা করা, আর ব্রোডেন মানে ছড়িয়ে পড়া। ঠিক আছে, ছড়ানো ছড়ানো ছড়িয়ে পড়া। আবার অন্য আরেকটা আনসার বলে তোমার ব্রোডেন অর্থ চৌড়া বা হওয়া। আমি বলি ব্রোডেন মানে ছড়িয়ে পড়া, ছড়ানো। এখানে বলছে ইলিমিনেট মানে সরানো। ইলিমিনেট অর্থ কি? সরানো। থ্রিট, থ্রিট তো আচরণ করা বোঝায়। আবার থ্রিট অর্থ তোমার মনে করো অধিকার পাওয়া, এরকম বোঝায়। রেফার মানে উল্লেখ করা, মানে রেফার অর্থ বলতে বোঝায়। এমনি অর্থ বলে উল্লেখ করা, এমনি রেফার অর্থ কি? বলতে বোঝায় বা মানে এরকম বোঝায়। আমরা বলি যে ইট রেফার্স মানে এটা বলতে বোঝায়। ইট রেফার্স এটার মানে, দ্যাটস ইট, মিনসের মতো আর কি। কিপত রাখা। ক্রিয়েট তো সৃষ্টি করে বা তৈরি করা। হ্যাঁ, দেখো জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, ইনইকুয়ালিটি ইকুয়ালিটি মানে সমতা, ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি? অসমতা। জেন্ডার ইনইকুয়ালিটি ইজ হয় এ ভেরিয়র, ভেরিয়র মানে বাধা, টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, একবারে সমগ্র উন্নতিতে। ওভারঅল মানে সমগ্র, ডেভেলপমেন্ট মানে কি? উন্নতিতে, অফ এ কান্ট্রি মানে একটা দেশের ওভারঅল উন্নতিতে একটা প্রধান বাধা হচ্ছে কি? লিঙ্গ বৈষম্য। আচ্ছা, জেন্ডার ইকুয়ালিটি মানে বলতেছে লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা কি? জেন্ডার ইকুয়ালিটি মানে, তাহলে মানের জন্য কি হবে? রেফার, রেফার। যে জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায়, বলতে এখন ড্যাশের আগে আমি তো আগে বুঝলাম বলতে বোঝায়, তাহলে এখানে তো রেফার হবে। এখন আমি ভার্বটাকে রাইট করব, তাহলে ড্যাশের আগে কোনো রুলস আছে? মডেল প্রিপোজিশন আর তো বলতে হবে না বারবার, রুলস নাই। তাহলে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। তাহলে জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায়, তাহলে হ্যাঁ জেন্ডার ইকুয়ালিটিকে তো বলতে বোঝায় অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে ভার্ব যেটা আছে সেটাই হবে। অ্যাস বেস হবে কিনা বলো, জেন্ডার ইকুয়ালিটিতে একটা কথা, তাহলে এটার সাথে অ্যাস হবে। কি দিব? রেফার্স। কি দিব? রেফার্স টু দ্য কন্ডিশন, মানে জেন্ডার ইকুয়ালিটি মানে কি? লিঙ্গ সমতা। রেফার্স বলতে বোঝায়, টু দ্য কন্ডিশন এমন একটা অবস্থা। টু দ্য কন্ডিশন মানে কি? এমন একটা অবস্থা। ইন হুইচ, ইন হুইচ, হুইচ তো যাতে, যাতে বোথ উভয়, ম্যান অ্যান্ড উমেন পুরুষ এবং নারী উভয়, ঠিক আছে, ইকুয়ালিটি। এখানে হবে ট্রিট। কি হবে? ট্রিট। ট্রিট অর্থ কি? তোমার মানে অধিকার পাওয়া, যেখানে নারী এবং পুরুষ ইকুয়ালি মানে সমানভাবে, অ্যান্ড ফেয়ারলি এবং কি নির্ভয়ভাবে, সমানভাবে এবং কি নির্ভয়ভাবে, ইন অল সার্কামস্টেন্স সকল অবস্থাতে নারী এবং পুরুষ সমান কিভাবে সুযোগ পাবে, অথবা কি সমান আচরণ পাবে, অথবা সমান অধিকার পাবে। তাহলে তৃতীয়ত অধিকার পাওয়া উচিত। আবার বলি, এখানে তো রেফার্স হয়েছে, কি হয়েছে? রেফার্স। যে জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গ সমতা বলতে বোঝায় টু দ্য কন্ডিশন এমন একটা অবস্থা, ইন হুইচ যে অবস্থায়, বোথ ম্যান অ্যান্ড উমেন যেখানে পুরুষ এবং নারী উভয় কি হবে? ট্রিট ইকুয়ালি। তাহলে এখানে ট্রিট আসতেছে, কি আসতেছে? ট্রিট। এবার ভার্বটাকে রাইট করে দেখো, ড্যাশের আগে কোনো রুলস নাই, তাহলে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ। তাহলে যেখানে নারী এবং পুরুষের তৃতীয়ত্ব অধিকার পাওয়া, ঠিক আছে, বা হ্যাঁ অধিকার পাওয়া বা সুযোগ পাওয়া। এখন সুযোগটি করে নিজেরা পাবে নাকি বা মর্যাদা পাওয়া? ধরো তৃতীয়ত্ব আচরণ করা বোঝাচ্ছে না, মানে সমাজে আচরণ করবে, দেশে ওরা আচরণ পাবে, একটা মর্যাদা পাবে। এখানে ধরো তৃতীয়ত্ব মর্যাদা বোঝাচ্ছে, তাহলে ওরা মর্যাদা, তো মর্যাদা কি ওরা নিজেরা পাবে? অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, নাকি সমাজ দ্বারা পাবে? ওরা তো সমাজ দ্বারা পাবে না, তাহলে ওরা নিজেরা না, মানে সমাজে তাদেরকে এই অধিকারটা দিবে যে নারী পুরুষ কি সমান। তাহলে এটা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ দেখে আমার একটা ভার্ব দিয়ে পারবে 3 নম্বর দিতে হবে। তাহলে আমরা কি দিব? নারী এবং পুরুষ যেহেতু প্লুরাল আর দিব, এবং ট্রিটের সাথে কি দিব? ট্রিটেড, আর ট্রিটেড। ক্লিয়ার? তাহলে সম্পূর্ণ বাংলাটা যদি পড়ি, জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গ সমতা, এখানে কি হবে? রেফার্স বলতে বোঝায় টু দ্য কন্ডিশন এমন একটা অবস্থা, ইন হুইচ যাতে, বোথ উভয়, ম্যান অ্যান্ড উমেন নারী এবং পুরুষ কী হবে? আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্স মানে সকল সার্কামস্টেন্স মানে কি? সকল অবস্থা, সকল অবস্থায় তারা সমান সুযোগ সুবিধা পাবে, সমান সুযোগ পাবে। এরপর বলছে উইথআউট, উইথআউট অর্থ ছাড়া, এটা কিন্তু একটা প্রিপোজিশন। এটা কি একটা প্রিপোজিশন? উইথআউট অর্থ কি? ছাড়া। উইথআউট অর্থ ছাড়া, এটা একটা প্রিপোজিশন, এটা কি একটা প্রিপোজিশন। তাহলে উইথআউট প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে উইথআউট কি ছাড়া? উইথআউট দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ, বোথ মানে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ
ছাড়া, তাহলে এখানে কি নিশ্চিতকরণ ছাড়া, নিশ্চিত করো নারী এবং পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিতকরণ ছাড়া, মানে উভয়ের অংশগ্রহণ যদি সুনিশ্চিত না হয়, দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট মানে উন্নতি কি হবে না, কি হবে না, হবে কল্পনা করা যায় না, কি যায় না, যাই হ্যাঁ যায় না, সরি মানে উইথাউট এখানে ছাড়া, এনশিওর তো কি নিশ্চিতকরণ ছাড়া, নারী এবং পুরুষের, আচ্ছা আগে এখানে এনশিওরটা দিবি, এখানে যেহেতু এনশিওরটা আসবে, এনশিওরটার সাথে কি হবে আইএনজি, এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে আইএনজি, তাহলে উইথাউট এনশিওরিং দ্য পার্টিসিপেশন মানে নিশ্চিতকরণ ছাড়া, কি অংশগ্রহণ নিশ্চিতকরণ ছাড়া, কার বোধ মানে উভয়ের, নারী এবং পুরুষ উভয়ের অংশগ্রহণ ছাড়া, দ্য সোশ্যাল অ্যান্ড দ্য ইকোনমিক, সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নতি কল্পনা করা যায় না, কি যায় না, কল্পনা করা যাবে না, মানে করতে পারবো না, তাহলে পারবো না ইংলিশটা কি হবে ক্যান নট, আর কল্পনা করা ইংলিশটা কি হবে এমেজাইল। এখন বিষয়টা হচ্ছে এখানে আনসারে তুমি চাইলে ক্যান নট বি ইমেজও দিতে পারবো, আমি তোমাকে একটু বুঝাই বিষয়টা। ক্যান নট ইমেজ মানে কি কল্পনা করতে পারবো না, আর তুমি যদি মনে করো যে ক্যান নট ভি ইমেজড দাও ইমেজ, তখন বারবার সাথে বি দিলেই বারবার সাথে আইনজি দিতে হবে, ঠিক আছে, ক্যান নট বি ইমেজাইন্ড, তাহলে তখন দিতে হবে বারবার সাথে 3 নম্বর। আর আমি কথা হচ্ছে এইটা দিব নাকি এইটা দিব, না আমার কথা হচ্ছে তুমি যেটা মন চায় সেটা দিতে পারো, মানে ক্যান নটটা কেন দিব, কারণ আমাদের অর্থের সাথে আসতেছে যে, কারণ আমি যদি এখানে ইমেজ দিই যে নারী পুরুষের অংশগ্রহণ ছাড়া সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি, ইমেজ দিলে মানে কি কল্পনা করা যায় না, এটা হবে কল্পনা করা যায় না, যেহেতু না বোধক আসতেছে মানে আমরা কল্পনা করতে পারবো না, তাহলে পারবো না ইংলিশে দিব ক্যান নট ইমেজিং, এটাই আনসারটা হবে। আর ক্যান নট বি কখন দেয় জানো, যখন আমরা জোর দিই। তোমাকে একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে মনে করো যে না, উদাহরণটা হচ্ছে তোমার এরকম, মনে করো উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমরা গাছ রোপণ করা আমাদের উচিত, এটা জেনারেল ব্যবস্থা। আসলে উই শুড বি, প্ল্যান্ট হবে প্ল্যান্টেড, উই শুড বি প্ল্যান্টেড ট্রিজ, আমাদের গাছ রোপণ করতেই হবে, মানে যদি একটা জোর দিতে হয়, জোর দিলে মডেলের পরে বি দিতে হয় এবং বারবার 3 নাম্বার দিতে হয়, জোর মানে এটা করতেই হবে। আর যদি মনে করো স্বাভাবিকভাবে বলো আমাদের গাছ রোপণ করা উচিত, উই শুড প্ল্যান্ট ট্রিজ, শেষ। তাহলে এইটা যদি তুমি স্বাভাবিকভাবে বলো যে নারী পুরুষের অংশগ্রহণ ছাড়া আমরা কি করতে পারবো না, আর অর্থনৈতিক উন্নতি কল্পনা করতে পারবো না, তাহলে এটা দিলে হবে। আর কল্পনা করতেই পারবো না তখন কি দিব ক্যান নট বি ইমেজড। হ্যাঁ দুইটাই রাইট, তাহলে তোমার যেটা যদি জোর দাও তাহলে বি দিয়ে পারবে, তাহলে কি ভুল হবে, কোনটা ওই 2 নাম্বারটা দি বি দি না, বি দিলে পারবে 3 নাম্বার দিবা, মানে কল্পনা করতেই পারবো না, আর ওটা কি কল্পনা করতে পারবো না, দ্যাটস ইট। এরপরটা আসো ইলিমিনেশন অর্থ কি জানো, সরানো। ইলিমিনেশন অর্থ কি সরানো, অফ জেন্ডার ডিসপ্যারিটি, এই আবার মানে বর্ণ বৈষম্য, মানে ইনইকুয়ালিটি যে কথা, ডিসপ্যারিটি কি সেম কথা, এই দুইটা সেম মানে একই অর্থ। তাহলে ইলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি ইজ এ ডিমান্ড অফ দ্য ডে, এটা হচ্ছে বর্তমান যুগের বা বর্তমান দিনের একটা ডিমান্ড, যে লিঙ্গ বৈষম্য সরাও। ইলিমিনেশন মানে লিঙ্গ বৈষম্য কি সরাও, উইথ এ ভিউ টু, তোমাকে একটা রুলস বলে দিচ্ছি, যে উইথ এ ভিউ টু এর পরে সবসময় বারবার সাথে আইএনজি হবে, এটা লিখে দিয়েছিলাম না, মনে রাখবো, উইথ এ ভিউ টু। আর একটা হচ্ছে কাম ফরওয়ার্ড টু, এটার পরেও বারবার সাথে কি হবে, এটা একটু পরে লিখো, বারবার সাথে হবে আইএনজি, বারবার সাথে কি হবে আইএনজি, কথা ঠিক আছে অবশ্যই। সো এখানে উইথ এ ভিউ টু, তাহলে এটা হচ্ছে বর্তমান যুগের ডিমান্ড, যে লিঙ্গ বৈষম্য সরাও, উইথ এ ভিউ টু, কিসের জন্য সরাবো, হিউম্যান রাইটস, মানে মানুষের অধিকার কি করার জন্য বলো তো, হিউম্যান রাইটসটা কি করার জন্য বলো তো, প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, মানে উইথ এ ভিউ টুর অর্থটা জানতে হবে, উইথ এ ভিউ টু আর কাম ফরওয়ার্ড টুর অর্থটা কি জন্য। তাহলে আমাদেরকে বর্তমান যুগের চাহিদাই হচ্ছে লিঙ্গ বৈষম্য সরাও, লিঙ্গ বৈষম্য কি সরাও, কিসের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে এখানে কি হবে, এখানে এস্টাবলিশ, তাহলে এস্টাবলিশ যেহেতু উইথ এ ভিউ টু, হ্যাঁ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু উইথ এ ভিউ টু আছে আমরা দেবো কি এস্টাবলিশিং, কারণ এটার পরে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে, মনে থাকবে তো, ওকে। এরপরে বলছে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার অলরেডি ইতিমধ্যে,
আমাদের সরকার আমাদের সরকার অলরেডি ইতিমধ্যে সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর, মানে বিভিন্ন সেক্টরে কিছু ইনিশিয়েটিভস মানে কি পদক্ষেপ তাহলে নিয়েছে। নেওয়ার ইংলিশটা কি টেক, তাহলে আমরা কি দিব এখানে টেক হবে। মানে আমাদের সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। আচ্ছা দেখো নিয়েছে, তুমি কি বলছো কি এটা কি নেয় নাকি নিতেছে নাকি অলরেডি নিয়েছে? যেহেতু অলরেডি শেষ তার মানে ইয়াছো মানে কি হবে হ্যাভ এস দিয়ে পারবে, মনে থাকবে হ্যাভ এস দিয়ে পারবে কি তিনি। তাহলে এখানে যেহেতু সরকার থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাজ দিয়ে টেক হবে কি টেকেন। আওয়ার গভর্নমেন্ট মানে ইতিমধ্যে নিয়েছে, নেয়ও না নিতেছেও না, নিয়েছে, নেওয়া শেষ, ঠিক আছে। তাহলে হ্যাজ টেকেন সাম ইনিশিয়েটিভস ইন ডিফারেন্ট সেক্টর সো দ্যাট, যেন, সো দ্যাট অর্থ কি যেন, সো দ্যাট অর্থ কি যেন উমেন নারীরা ক্যান কি পারে। দেখো মডেল পরে পারবে 1 নম্বর হবে। নারীরা কি করতে পারে, সো দ্যাট নারীরা কি করতে পারে পিস উইথ ম্যান, মানে পুরুষের সাথে কি করতে পারে মানে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু এখানে কিপ হবে কেন বুঝলাম না, এটা ভুল মনে হয় আই থিঙ্ক। রাখা, নারীরা যেন কি পুরুষের সাথে কি শান্তিতে বসবাস করতে পারে, এখানে লিভ হওয়ার কথা ছিল, ঠিক আছে। আচ্ছা মানে নারীদের যেন পুরুষের সাথে এখানে রাখতে পারে বোঝাচ্ছে। তাহলে কিপটা এখানে থাকা বোঝাবে, কি বোঝাবে থাকা বোঝাবে, মনে থাকবে তো। এরপরে হচ্ছে তোমার এই যে বাট আওয়ার সোশ্যাল সেট আপ, কিন্তু আমাদের যে সামাজিক যে সেট আপটা মানে সামাজিক যে গঠনটা ইজ বলছে ইজ অর্থ কি হয়, এ ভেরিয়র মানে কি বাধা। আমাদের যে সামাজিক সেট আপটা এটা হচ্ছে একটা বাধা ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে এটা একটা বাধা দেয়। বিভিন্নভাবে এটা কি দেয়, আমাদের সমাজ বাধা দেয় নারী পুরুষের সমান অধিকারে। এটা তাহলে ওরা কি করছে স্যার এখানে বাধাটা কীভাবে দিচ্ছে, বাধা এ দেখো ইজের পরে আমি কিন্তু বলেছিলাম এম ইজ আর বা ওয়াজ এর পরে হয় বাড়বে সেটা আইএনজি নাহলে পারবে 3 নম্বর। তাহলে ওরা কি বাধা সৃষ্টি করছে, বাধা কি করছে সৃষ্টি করে। ইংলিশটা কি আমাদের সামাজিক সেট আপে কী করতেছে, এই কাজে বাধা সৃষ্টি করতেছে। তাহলে রানিং, তাহলে কি দেবো ইজ ক্রিয়েটিং কারণ যেহেতু তারাই বাধা সৃষ্টি করতেছে তারা অ্যাক্টিভ বলে আমি যেটা পরে আইএনজি, আর যে অ্যাক্টিভ না হইতো তাহলে কি দিতাম বাড়বে 3, মনে থাকবে তো। এরপরে বলছে হ্যাঁ অ্যামিজারের পরে আজীবন বাড়বে সেটা হয় আইএনজি হবে নাহলে বাড়বে 3 নম্বর হবে। যদি সাবজেক্টটা অ্যাক্টিভ হয় মানে সাবজেক্ট যদি কাজটা করে তাহলে আইএনজি, আর সাবজেক্ট যদি ভার্বটা নিজে না করে তাহলে কি হবে বাড়বে 3 নম্বর। যেহেতু সমাজ বাধা দিচ্ছে তাহলে কি হবে ইজ ক্রিয়েটিং এ ভেরিয়র ইন ডিফারেন্ট ওয়েজ, উই শুডের পরে বারবার 1 নম্বর হবে। আচ্ছা আমাদের উচিত আউটলুক এবং আমাদের আউটলুকটাকে কি করা বিস্তৃত করা বা প্রশস্ত করা, তাহলে এটা হবে ব্রোডেনে কোনো চেঞ্জ হবে না কেন শুড আছে উই শুড ব্রোডেন আওয়ার আউটলুক অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, একটু আগে লিখছিলাম এটার অর্থ কি জন্য, আমাদের এটার পরে কি হবে বারবার সেটা আইএনজি উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু। তাহলে এখন যে উই শুড ব্রোডেন আওয়ার আউটলুক অ্যান্ড কাম ফরওয়ার্ড টু, এবং এগিয়ে আসতে হবে জেন্ডার ইনইকুয়ালিটি, এটা কাম ফরওয়ার্ড টু তো এগিয়ে আসা বোঝায়। জেন্ডার ইনইকুয়ালিটি এটাকে কী করার জন্য তোমার দূর করার জন্য, এরকম হবে না। তাহলে ইংলিশটা কি কোনটা হবে স্যার এখানে, কোনটা বাকি ছিল ইলিমিনেশন মানে সরানোর জন্য। তাহলে এটার পরে বারবার সাথে কি হবে আইএনজি ইলিমিনেটিং। আশা করি বুঝতে পেরেছো। লক্ষ্য করো এখন রাইট ফ্রম ভার্বের কত নং, চট্টগ্রাম বোর্ড 2000 কত 20। আচ্ছা আমরা আগে অর্থগুলো জানি। এক অর্থ কি, এক অর্থ কিন্তু অভিনয় করা ভাব নেওয়া একটা, ঠিক আছে। এখানে বলছে এক অর্থ কাব্য তো যায় না, এক অর্থ কি ভাব নেওয়া অভিনয় করা। কনসার্টের অর্থ কি বিবেচনা করা, কনসার্টের অর্থ কি বিবেচনা। ড্যামেজ অর্থ কি নষ্ট হওয়া, আর ওভারকাম করা মানে কি জয় করা বা পার হওয়া। ব্র্যাড মানে উৎপাদন করা, ব্র্যাড মানে কি উৎপাদন করা। তারপরে বলছে তোমার কম্পেয়ার মানে তুলনা করা, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, বিল্ড মানে নির্মাণ করা, রেজাল্ট মানে কি ফলাফল, আর এন্ডিভিয়ার অর্থ কি বোঝাচ্ছে স্যার বলেন তো, চেষ্টা করা, ট্রাই এর বিকল্প, এটার সিমিলার ওয়ার্ড আর কি এন্ডিভিয়েডর, ঠিক আছে। এন্ডিভিয়েভর। সো এখন বলছি এখানে সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। আত্মনিয়ন্ত্রণ এ গ্রেট পাওয়ার, একটা মহৎ পাওয়ার হিসেবে কি করা হয় বিবেচনা করা হয়। তাহলে এখানে কনসাইডার হবে। এখন দেখো ড্যাশের আগে কোনো রুলস নাই, তাহলে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ আমি দেখবো। আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করে, আত্মনিয়ন্ত্রণকে কি নিজে বিবেচনা করে নাকি সমাজে বিবেচনা করে, তাহলে অ্যাক্টিভ না। যেহেতু ইনঅ্যাক্টিভ তাহলে সেলফ কন্ট্রোল ইজ কনসাইডার্ড হবে, কনসাইডার্ড হবে, কারণ সমাজে বিবেচনা করে নিজে, তাহলে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ।
Yes. এরপরে বলছে ইট, এটা মানে ওই আত্মনিয়ন্ত্রণ। অল আদার ভার্চুস, এটা সকল গুণকে কি করে, সকল গুণকে বহিঃপ্রকাশ ঘটায়, মানে উৎপাদন করে, মানে বহিঃপ্রকাশ ঘটায়। তাহলে এখানে ব্রিড হবে। তাহলে এই আত্মনিয়ন্ত্রণই অন্য গুণের বহিঃপ্রকাশ ঘটায়। তাহলে এখানে ব্রিড হবে। ব্রিডে কি হবে? Breed. মানে আত্মনিয়ন্ত্রণ, মানে ইট দ্বারা আত্মনিয়ন্ত্রণকে বোঝাচ্ছে। এটা অন্য সকল গুণকে কি করে, বহিঃপ্রকাশ ঘটায়। তাহলে মানে আত্মনিয়ন্ত্রণ যদি করো, তোমার ধৈর্য বাড়বে। ধরো তুমি এখন রেগে গেছো, আর যদি নিয়ন্ত্রণ হারাও তাহলে কি অঘটন করবে? নিয়ন্ত্রণ করছো মানে একটা অঘটন ঘটলো না, তোমার ধৈর্য শক্তি বাড়লো। এখন তুমি যে ওকে তখন, আমি রেগে ওরা কিছু বললাম না, এখন একটু কন্ট্রোল করে ওরা বুঝাই পড়লাম, আমার ভিতরে বিনয়ী গুণ সৃষ্টি হইলো, ধৈর্যের গুণ সৃষ্টি হইলো। তাহলে এটা কি করে, অন্য গুণের কি ঘটায়, বহিঃপ্রকাশ ঘটায়। তাহলে ব্রিড অর্থ কি, বহিঃপ্রকাশ ঘটানো, অন্য গুণের বহিঃপ্রকাশ ঘটায়। তাহলে ব্রিড, তাহলে এটা ঘটায়। তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার? তাহলে এটা ঘটায়, লাস্টে কি আসতেছে? 29 আসতেছে। এটা কি, এটা অন্য গুণের বহিঃপ্রকাশ ঘটায়, 29 আসছে। তাহলে যেহেতু সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে এখানে ভার্বের কয় নাম্বার হয়? 1 নাম্বার হয়। আবার ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে এস বেস হবে না, কি হবে না? হবে। থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ব্রিডস, এটা কি হবে? ব্রিডস। এরপরে যদি আমরা যাই, লক্ষ্য করিও, ম্যান জেনারেলি, মানুষ সাধারণত, অন ইম্পুলসেস মানে আবেগ, মানুষ সাধারণত কি, অন ইম্পুলসেস আবেগ, অ্যান্ড স্ট্রং ডিজায়ার মানে শক্ত আকাঙ্ক্ষা, মানুষ আবেগ এবং শক্ত আকাঙ্ক্ষার মানে মতো কাজ করে, মানে ভাব নেয়। মানে মানুষ কিসের অনত উপরে, মানুষ আবেগ এবং শক্ত আকাঙ্ক্ষার উপরে কিন্তু কাজ করে। তাহলে অ্যাক্ট দ্বারা এখানে কাজ করা বোঝাচ্ছে। মানে অ্যাক্ট মানে কিন্তু ভাব নেওয়া, অভিনয় করা, এটা একটা কাজ না? তাহলে অ্যাক্ট দ্বারা এখানে কাজ করা বোঝায়, মানে মানুষ তাদের অভিনয় করে। এখানে কথাটা তো এরকম যে মানুষ তাদের আবেগ এবং শক্ত আকাঙ্ক্ষা যেরকম, এরকম একটা অভিনয় করে। কথাটা সত্য না? আমার যেমন আবেগ আছে, আমার যেমন শক্ত আকাঙ্ক্ষা আছে, আমি ওই অনুযায়ী আমি ভঙ্গিমা করি, ওই অনুযায়ী কথা বলি, সবাই এরকম। তাহলে ম্যান জেনারেলি কি করে, অ্যাক্ট করে। এখানে অ্যাক্ট হবে, কি হবে? অ্যাক্ট মানে কি, অভিনয় করে, করে লাস্টে কি আসতেছে? এ। তাহলে কোনো রুলস নাই, তাহলে অ্যাক্টিভ, মানুষই তো অভিনয়টা করে, তাহলে একটার সাথে এস দিতে পারি। ম্যান জেনারেলি অ্যাক্টস অন ইম্পুলসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার। বলছে কি, বেসিয়াস ডিজায়ার মানে কি স্যার? বেসিয়াস ডিজায়ার দ্য পিউরিটি অফ হার্ট, মানে কি বলছে, বিদ্বেষপূর্ণ যে ডিজায়ার্স, বিদ্বেষপূর্ণ বুঝছো, কারোর প্রতি হিংসামূলক আকাঙ্ক্ষা, হিংসামূলক ইচ্ছা, কথা বুঝো নাই? তো বলছে বেসিয়াস ডিজায়ার, বিদ্বেষমূলক আকাঙ্ক্ষা, ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট, পিউরিটি মানে বিশুদ্ধতা, হার্ট অ্যান্ড মাইন্ড মানে মন এবং হার্টের যে বিশুদ্ধতাকে কি করে, ড্যামেজ করে দেয়। বিদ্বেষমূলক বা বিদ্বেষপূর্ণ আকাঙ্ক্ষা মনের এবং হার্টের বিশুদ্ধতাকে কি করে, ড্যামেজ করে দেয়। তাহলে করে দেয়, ড্যামেজ করে, এখানেও তো এ আসতেছে না? তাহলে ড্যামেজই হবে, ড্যামেজ। যেহেতু ভেরি ভিসিয়াস ডিজায়ার্স মানে বিদ্বেষপূর্ণ তোমার কি এই আকাঙ্ক্ষা, এটাকে প্লোরাল, এটা কি প্লোরাল, তাহলে এটা কি করে, এটা ড্যামেজ করে। তাহলে ড্যামেজ হবে, ভার্বের সাথে অ্যাস বেস হবে না, কারণ কথাটা এটা কি, বিদ্বেষপূর্ণ আচরণগুলো মানে আকাঙ্ক্ষা মানুষকে কি করে, তোমার হার্ট এবং মাইন্ডের বিশুদ্ধতা নষ্ট করে দেয়। তাহলে যেহেতু এটা প্লুরাল, সিঙ্গুলারে এস বাই ইএস হয় না, আর প্লুরালে তো এস বাই ইএস হয় না। হ্যাঁ, এটা আজকে নতুন না, মানে তার জন্য এটা তো সেমই বসে যাবে না? হ্যাঁ, সেম বসে যাবে, কারণ এ আসছে, হয় এস বেস হবে না, এস বেস হবে না। এরপর বলছে ড্যাশ। এই যে আরেকটা কথা দেখো, একই বাক্যে যে ডি নাম্বার, কিন্তু এটা একই বাক্য শেষ হয়েছে। একই বাক্যে যে রুলসটা মনে রাখবা, একই বাক্যে যদি দ্বিতীয়বার খালি ঘর আসে, তাহলে দ্বিতীয়বার যে ভার্বটা বলবে তার সাথে আইএনজি, কোনো রুলসের দরকার নেই। এক বাক্যে যদি দুইটা খালি ঘর থাকে, প্রথমটা রুলস অনুযায়ী, দ্বিতীয়টা রুলস ছাড়া ডাইরেক্ট আইএনজি। তাহলে এখানে দেখো একই বাক্যে, এটাকে আমরা শেষ করতে পেরেছি বাক্যটা না, ফুল স্টপ দিয়ে। তাহলে আসছে যে বেসিয়াস ডিজায়ার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার্স। মানে এটা বলতেছে কি, তোমার এই যে দেখো, বিদ্বেষপূর্ণ আকাঙ্ক্ষা মানুষের হৃদয় মনের পবিত্রতাকে নষ্ট করে দেয়, এবং যার ফলে মানবিক প্রকৃতির অধঃপতন, মানবিক প্রকৃতি মানে কি, মনুষ্যত্বের অধঃপতন ঘটে। তাহলে অধঃপতন ঘটার ইংলিশটা কোথায় পাবো আমরা? অধঃপতন ইংলিশটা কি হবে? রেজাল্ট, ফলে যার ফলে, এই যে ফলে যার ফলে, তাহলে এখানে হবে রেজাল্ট। এখানে কি আসবে? তাহলে রেজাল্ট থেকে হবে রেজাল্টিং। কেন? যে দ্বিতীয় এক বাক্যে দ্বিতীয়বার ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি হবে? আইএনজি। আমি বলতেছি যেটা মানুষের মানে মন এবং
হৃদয়ের কি করে তোমার পবিত্রতা নষ্ট করে দেয়, যার ফলে, তাহলে ফলের ইংলিশটা কি রেজাল্ট। দেখো ফলে দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার ইট ইজ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে সেলফ কন্ট্রোল দ্যাট, মানে এটা সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প, মানে একমাত্র আত্মনিয়ন্ত্রণ ক্যান হেল্প, মানে সাহায্য করতে পারে কাকে, এ ম্যান, একটা মানুষকে। কে কিসের জন্য সাহায্য করতে পারে, আপ, কি আপ হবে, বিল্ড আপ, কি আপ হবে মানে নির্মাণ করা, পিওর ক্যারেক্টার, একটা বিশুদ্ধ ক্যারেক্টার তৈরি করতে। তাহলে তৈরি করতে, কথাটা গেছে তৈরি করতে, তাহলে এখানে যেটা বলছে ক্যান হেল্প, ক্যান এটা ক্যান কিন্তু ক্যানের পরে কিন্তু ভার্ব বসে গেছে হেল্প, একটু লক্ষ্য করো আমি তোমাকে বোঝাই, এখানে ক্যানের পরে কিন্তু ভার্ব বসে গেছে। এক বাক্যে যদি একটা ভার্ব বসে হোক, এটা ড্যাশ ড্যাশ ছাড়া হইলে তো ভার্ব না, বাক্যে যদি একবার ভার্ব ইউজ হয় তাহলে দ্বিতীয়বার যদি ভার্ব ইউজ হয়, একটু আগে কি বলছিলাম, ভার্বের সাথে আইএনজি, হয় এখানে হবে বিল্ডিং আপ, নাহলে হয় আইএনজি দিতে পারো, নাহলে টু এর সাথে ভার্বের ওয়ান দিতে পারো। আমি বলছি কি বলছি স্যার বলেন তো, হয় ভার্বের এক বাক্যে যদি দ্বিতীয়বার ভার্ব আসে, হয় ভার্বের সাথে আইএনজি, নাহলে টু দিয়ে ভার্বের ওয়ান, তাহলে এখানে দিছে টু বিল্ড আপ অথবা বিল্ডিং আপ অ্যাজ ইউ উইশ, এনি কাইন্ড অফ আনসার ইউ ক্যান সেট আপ। ওকে, তুমি যে কোনো আনসার দিতে পারো। কি বলছি, টু দিয়ে ভার্বের ওয়ান, নাহলে ভার্বের সাথে আইএনজি, কখন, এক বাক্যে যদি দ্বিতীয়বার ভার্ব আসে, দ্বিতীয়বার ভার্ব আসে। আ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল, যেটা খুবই প্রয়োজন, হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল, যেটা খুবই প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, একটু লক্ষ্য করো, হুইচ ইজ ভেরি, এখানে কিন্তু ইজ আছে, ইজ কিন্তু এখনো কথাটা ইজ যেহেতু আছে, আমি বলছিলাম না বাক্যে ইজ থাকলে এরপরে যদি কখনো কালীঘরটা হয়, সাথে হোক বা একটু পরে হোক, ওই বাক্য হয় আইএনজি হবে, নাহলে ভার্বের 3 নম্বর হবে। তাহলে এখানে কি দিতে পারি স্যার বলেন তো, আরেকটা পয়েন্ট আছে এখানে, আমি আরেকটা দেখাই জিনিসটা, ইজটা তো একটু দূরে না, আমি এখানে দেখাই। এখানে বলছে যে হুইচ ইজ, যা হয় ভেরি ইসেনশিয়াল, যা হয় খুবই প্রয়োজন, প্রয়োজন অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, বলতেছে দেখো আত্মনিয়ন্ত্রণ মানুষকে মানে তোমার একটা সুন্দর চরিত্র গঠন করতে সাহায্য করে, যা অমানবিকতার ঊর্ধ্বে ওঠার জন্য অত্যন্ত জরুরি। তাহলে ঊর্ধ্বে ওঠার জন্য, তাহলে ওঠার ইংলিশটা কী হবে, রাইজ, ওঠার ইংলিশটা কী হবে, তাহলে আমরা কি হুইচ ইজ ভেরি, যেটা প্রয়োজন কিসের জন্য, উঠার জন্য, উপরে, যে অ্যাবভ তো উপরে, উপরে উঠার জন্য, তাহলে উপরে ইংলিশটা হবে রাইজ। এবার রাইজের ফ্রম কী হবে, কোনো রুলস নাই কোনো, তাহলে সাবজেক্টের তো এখানে যে ইজ ছিল, তাহলে ইজ এর পরে হয় রাইজিং অ্যাবভ, কি হবে, মানে ইজ আছে আইএনজি হবে, অথবা টু রাইজ, অথবা কি টু রাইজ। আমি বলছি যেখানে তুমি আইএনজি ইউজ করতে পারো সেখানে যদি চাও, ইজটা যেহেতু সরাসরি নেই, ইজের পরে সরাসরি আইএনজি থাকলে টু ইউজ করা যাবে না, আবার ইজ যদি একটু দূরে থাকে তাহলে আইএনজির জায়গায় তুমি টু দিতে পারো, আবার চাইলে এখানে কথাটা কি আসছে তুমি একটু লক্ষ্য করো, কথাটা আসতেছে কি, এটা খুবই প্রয়োজন উপরে উঠতে, উপরে উঠতে, তাহলে টু দিয়ে যখন তুমি ভার্ব দাও, আমি কি বলছিলাম, টু যদি ভার্বের সাথে আসে, এটা লাস্টে কথাটা আসে তো কাটতে, উঠতে, টু ইট খেতে, টু গো যেতে, টু রাইট লিখতে, টু রাইজ উঠতে, কই উঠতে, উপরে উঠতে, কোথায়, দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, মানে হিউম্যানিটি মানবতা, অমানবতার উপরে উঠতে, মানে অমানবতার লেভেলটাকে কাটিয়ে মানবতার লেভেলে যেতে, এটা খুবই প্রয়োজন। নাথিং ক্যান, ক্যানের পরে বারবার 1 নম্বর হবে, নাথিং ক্যান কী হতে পারে, নাথিং ক্যান কম্পেয়ার, মানে তুলনা করা যাবে না, কোনো কিছুকে তুলনা করা যাবে না, কার সাথে, টু সেলফ কন্ট্রোল, মানে আত্মনিয়ন্ত্রণের সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না, নাথিং ক্যান, তুমি ডাইরেক্ট কম্পেয়ারও দিতে পারো, আর যদি তুমি জোর দাও তাহলে এখানে ভি দিয়ে দিতে পারো, যে ভি কম্পেয়ার্ড বারবার 3 দিতে পারো, তুমি কি বি দিবা, না দিলে দাও, শুধু কম্পেয়ার দাও। ওকে, টু, এই যে টু এর পরে আজীবন পারবে 1 নম্বর, টু ওভারকাম, টু ওভারকাম, টু ওভারকাম, এটা কিন্তু একই বাক্যে দুইটা থাকলো, সামনে যে টু আছে, না আইএনজি হইতো, টু না থাকলে কি হইতো, এখানে তো রুলস আছে, এখানে একই বাক্যে কিন্তু 2টা ঘর, তো একই বাক্যে আপনি বলছেন যে 2টা ঘর থেকে আইএনজি, দ্বিতীয় বাক্যের সাথে আইএনজি, কিন্তু এখানে তো আইএনজির আগে টু বসে গেছে, রুলস পড়ে গেছে, তাহলে রুলস পড়ার কারণে এটা কি হবে, তাহলে কি হবে, টু ওভারকাম, মানে নাথিং ক্যান কম্পেয়ার, কোনো কিছু তুলনা করা যায় না, টু সেলফ কন্ট্রোলের সাথে, টু টু ওভারকাম, মানে ওভারকাম করতে, মানে জয় করতে, কি জয় করতে, ইনহিউম্যানিটি, মানে অমানবতাকে জয় করে মানবতায় ফিরে আসতে, অন্য কিছু এটার সাথে কম্পেয়ার করা যাবে না। সো এভরিবডি, তাই প্রত্যেকের, ফর বিং সেলফ কন্ট্রোল, সবার কি সেলফ কন্ট্রোল হওয়া উচিত, না উচিত বোঝাচ্ছে না, তাহলে এখানে কোনটা হবে, যে এখানে কী হবে, এন্ডিয়াভর, মানে চেষ্টা করা, তাই প্রত্যেকের চেষ্টা আছে, এখানে যদি শুধু ট্রাই দেয়, মানে কোনো রুলস দেয় নেই, কথাটা বুঝো। এভরিবডি তুমি লিখলা কি,
এন্ডিয়েভর ফর বিং সবার কি আত্মনিয়ন্ত্রণ শিখাটা কি শিখা মানে শিখার চেষ্টা করা মিলে চেষ্টা করা উচিত বললে মিলবে না তাহলে তোমাকে লিখতে হবে যে শুড কি লিখবো কিছু কিছু ক্ষেত্রে অর্থ আসবে শুড এন্ডিভিয়াভর কি লিখবো শুড এন্ডিয়াভর মানে প্রত্যেকের উচিত চেষ্টা করা কি চেষ্টা করা আত্মনিয়ন্ত্রণ করা এটা শেখা উচিত উচিত তাহলে উচিত কথাটা আসতেছে বিধায় এটার সাথে শুড ইউজ করছি মানে এটার সাথে যে সাউন্ড সাউন্ডটা আমরা আসবে লাস্ট একমাত্র ভার্বের লাস্ট অনেক সময় একটা সাউন্ড চলে আসে যে সো তখন যে বলে প্ল্যান ট্রি যদি বলে উই প্ল্যান ট্রি তাহলে অর্থটা কি হবে আমরা গাছ রোপণ আমরা করি গাছ রোপণ কথাটা বুঝে করি। তাই আমাদের গাছ রোপণ করা উচিত উচিত তখন শুটটা এখান থেকে নিজে থেকে অ্যাড করতে হবে এইটা একমাত্র সাউন্ডের কারণে আসবে ক্লিয়ার বুঝে গেছে এখন করব যশোর বোর্ড 2020 এখানে বলছে আগে অর্থগুলো আমরা পড়ি অর্থে বলছে টেক অর্থ কি নেওয়া না এটা তো খাওয়া এরা বলছে কি ত্রিপ তো সমৃদ্ধশালী হওয়া সমৃদ্ধ মানে একটু বেড়ে ওঠা আর কি কোনো কিছু তাহলে ডিজার্ভ তো কাজ করে অর্জন করা মানে কোনো কিছু অথবা ডিজার্ভ করা প্রত্যাশা করা নো তো জানা কজ তো কারণ রান তো দৌড়ানো বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ার ফেল মানে কি ব্যর্থ ডো মানে কি করা করা। কথা ঠিক আছে Yes. তো এখানে বলছে এভরিবডি প্রত্যেকে প্রত্যেকে ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টেশন আচ্ছা প্রত্যেকে কি ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে কি জানে কি হবে জানেন প্রত্যেকে ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে কি No. জানে তাহলে এখানে নো হবে না স্যার জি ভাইয়া যে প্রত্যেকে ফুড অ্যাডাল্টেশন সম্পর্কে কি করে জানেন জানে যেহেতু জানে তাহলে এখানে নো আসবে হ্যাঁ তাহলে এখন নো প্রত্যেকে এখন ড্যাশের আগে কোনো রুলস নাই তাহলে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ হ্যাঁ তাহলে অ্যাক্টিভ প্রত্যেকে তো জানে সবাই তো active, জানে। তাহলে কোনটা হবে এ ই ও জানে এ আসতেছে না তাহলে বারবার এক নাম্বার এসবিএস হবে এভরিবডি এভরিবডির সাথে এসবিএস হয় তাহলে কি হবে নোজ এভরিবডির সাথে কিন্তু এসবিএস হয় এভরিবডি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন তাহলে কি হবে এসবিএস হবে যে এভরিবডি নোজ এভরিবডি নোজ এর সাথে এস হবে এভরিবডি নোজ knows কি knows দেখো everybody knows that food adulteration everybody knows that food adulteration dash a crime আচ্ছা এক বাক্যে আরেকটা আসছে আচ্ছা এখানে তারপর একটা কথা শোনো না আরেকটা আসে নেই এতটুকু একটা বাক্য দ্যাট দিয়ে কিন্তু বাক্যটাকে স্টপ করে ফেলছে এটা নতুন বাক্য ড্যাশ দ্যাট একটা কানেক্টর দ্যাট কি একটা কানেক্ট তাহলে কানেক্টরের উপর আবার নতুন বাক্য কানেক্টরের উপরে কি নতুন বাক্য নতুন বাক্য তাই তুমি চাইলেও এখানে কিন্তু এক বাক্যে দুইটা ড্যাশ ধরতে পারবা না তারপর না এটা দুইটা এক বাক্যে না তো একটা বাক্য এখানে যদি বলে ঠিক আছে আর দ্যাট কিন্তু দিয়ে একটা নতুন বাক্য ঠিক আছে এভাবে ধরতে হবে তাহলে দেখো ফুড অ্যাডাল্টারেশন ক্রাইম ব্যাটারেশন মানে কি খাদ্য ভেজাল খাদ্য ভেজাল যে খাদ্য ভেজাল এক ক্রাইম মানে হবে হয় একটা ক্রাইম খাদ্য ভেজাল হয় একটা অপরাধ তাহলে হয়ের ইংলিশটা কি হবে ভি দেখে নেবো ইজ এ ক্রাইম ক্রাইম যে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম ফুড অ্যাডাল্টারেশন হয় কি একটা অপরাধ অপরাধ অ্যাডাল্টারেড ফুড মানে ভেজাল খাদ্য ভেজাল ইজ খাদ্য পয়জনাস হুম অ্যাডাল্টারেড ফুড ইজ পয়জনাস মানে ভেজাল খাদ্য হয় কি প্রয়োজনের পয়জনাস মানে বিষাক্ত বিষাক্ত এবং অ্যাডাল্টারেড ফুড মানে কি ভেজাল ফুড মানে খাবার ইজ মানে হয় হয় পয়জনাস মানে কি বিষাক্ত বিষাক্ত এবং আচ্ছা এখন একটু লক্ষ্য করো দূষিত খাবার হয় বিষাক্ত এবং কি হবে ড্যাশ ডিসেজ রোগের কি হবে কারণ রোগের কি হবে কারণ ইজ এ কজ মানে দূষিত ভেজাল খাবার হয় বিষাক্ত এবং ড্যাশ ডিসেজ ডিসিজ মানে রোগ তাহলে রোগের কারণ তাহলে যেহেতু শুধু কারণ বোঝাচ্ছে এটাও বারবার এক নম্বর হবে কজ কি হবে কজ যদি অ্যাডাল্টারেট ফুড বোঝাচ্ছে ভেজাল খাদ্য তাহলে কি হবে এখানে অ্যাজ একটা কথা এটা ভেজাল খাদ্য একটা কথা একটাই কথা তাহলে কি কজেস কজেস পারমিশন এস বেস হবে কজেস পিপল মানুষ দিস কাইন্ড অফ মানে কি ধরনের মানুষ এই ধরনের খাবার কি করে খেয়ে খেয়ে মানে খাইতেছে মানে না খাইতেছে বা খেয়ে তা পিপল ইটিং ইটিং না তেসে বলছে তো তাহলে পিপল আর ইটিং মানুষ মানুষ খায় খাচ্ছে মানুষ এই ধরনের খাবার কি খাচ্ছে যে পিপল আর ইটিং দিস কাইন্ড অফ ফুড মানুষ এই ধরনের খাবার খাচ্ছে অ্যান্ড ভিকটিম টু লিভার ডিসেজ এবং তারা পড়ছে এখানে কি ফল হবে কি হবে ফল হবে দিস কাইন্ড অফ ফুড এবং এখানে ফলটাকে ফলিংও দেওয়া যায় যে ফলিং মানে পড়তেছে ভিকটিম টু লিভার ডিসেজ অথবা শুধু ফলও দেখায় মানে যদি বলে পরে বললে ফল পরে বললে কি হবে ফল এটা ফেল না এটা হবে ফল এটা ভুল দিছে দুইটা এল হবে যে মানুষ পরে মানে এই ধরনের খাবার খাচ্ছে এবং মানুষ কি বিভিন্ন রোগে পরে বা পড়তেছে বললে ফলিং দ্বিতীয় তুই ফলিং দাও ঠিক আছে অফ ফুড অ্যান্ড ফলিং ভিকটিম টু লিভার ডিসিজ ক্যান্সার কিডনি ফেলিয়ার অ্যান্ড সোন আরও কত রোগে আক্রান্ত হচ্ছে
সাম বিজনেসম্যান, কিছু বিজনেসম্যান আছে হু আর অ্যাভারিসিয়াস অ্যান্ড, এখানে বলছে যে কি বলছে স্যার লক্ষ্য করো, বলছে সাম বিজনেসম্যান, কিছু ব্যবসায়ী আছে হু আর অ্যাভারিসিয়াস, যারা কি লুভি কি অ্যান্ড আফটার, আফটার আগে কী হবে আমি বুঝি, এটা হবে রান আফটার। কী হবে? রান আফটার অর্থ তোমার কোনো কিছুর পিছনে ছোটা, অ্যান্ড রান আফটার মানে পিছনে ছুটে আসতেছে, তাও তো বোঝা যায় 12টা 1 নম্বর। আর বিজনেসম্যান, সাম বিজনেসম্যান মানে কি প্লুরাল, তাই বারবার সাথে এসবিএস হবে না, তাহলে হবে কি সাম বিজনেসম্যান অ্যাভারিসিয়াস মানে লুভি এবং রান আফটার মানে কি মনে রাখবা, রান আফটার অর্থ পিছনে ছোটা। কিছু ব্যবসায়ী হচ্ছে লুভি এবং পিছনে ছুটে, কার পিছনে ছুটে? টাকার পিছনে ছুটে। কার পিছনে ছুটে? টাকার পিছনে ছুটে, মনে থাকবে তো। অনলি কিসের জন্য? টাকার পিছনে ছুটে। অনলি দিস হেনিয়াস ওয়ার্ক, অনলি এবং মানে তারা টাকার পিছনে ছুটে এবং কি করে, এবং ডো অ্যান্ড অনলি ডো এবং করে, শুধু করে দিস হেনিয়াস, এবং তারা এই কাজটা কি করে। বুঝতে পেরেছ? আবার বুঝি আমি সম্পূর্ণটা। বলছে সাম বিজনেসম্যান হু আর অ্যাভারেসিয়াস, যারা লোভি এবং রান আফটার এবং কি টাকার পিছনে রান আফটার মানে টাকার পিছনে ছুটে। অনলি মানে অনলি তারাই ডো মানে কি করে, করে তারা বলতে সাবজেক্ট এটাই, মানে তারা করে দিস হেনিয়াস ওয়ার্ক, তারাই এই ধরনের কাজ করে। যারা লুভি এবং কি টাকার পিছনে ছোটে, তারা এই ধরনের জঘন্য কাজ করতে পারে। তো বলছে কি তারা মানে ওই ব্যবসায়ীরা, বলছে তারা কি করতেছে স্যার, তাদের এখানে বলছে যেখানে থ্রিপস ছিল না, থ্রিপস মানে সমৃদ্ধশালী, ওকে অন দ্য মিজারাইজ অফ আদার মানে অন্যদের মিজারাইজ দিয়ে মানে দুঃখ দিয়ে তারা নিজেদেরকে সমৃদ্ধশালী করে। তাহলে করে এখানে করে এ আসতেছে, তাহলে থ্রিপস হবে। তারা নিজেদেরকে কি করে? তারা সমৃদ্ধশালী হয়। দে মানে তারা, তাহলে থ্রিপই হবে, কারণ থ্রিপের সাথে আর এসবিএস হবে না, কারণ প্লুরাল। দে থ্রিপস হবে নাকি দে থ্রিপ হবে, কারণ এসবিএস হবে না যেহেতু সাবজেক্ট প্লুরাল। এই হ্যাঁ প্লুরাল, তাহলে দে থ্রিপ তারা সমৃদ্ধশালী হয়, অন দ্য মিজারাইজ অফ আদার অন্যদের উপর, মানে অন্যদেরকে কি করে? কষ্ট দিয়ে, ঠিক আছে, বা অন্যের দুর্ভোগের উপর তারা সাফল্য হয়, এভাবে বলতে পারি। তারপর যে আবার বলতেছে তারা পানিশমেন্ট, আচ্ছা তারা পানিশমেন্ট, তাদের কি তারা ডিজার্ভ হতো কি, ওই যে কি বলছে ডিজার্ভ হতো কাজ করে অর্জন, এক কথা ওই মানে যেটা প্রাপ্য আর কি, ডিজার্ভ মানে কি প্রাপ্য, তারা পানিশমেন্টের কি প্রাপ্য, তাহলে দে ডিজার্ভ পানিশমেন্ট, মানে তারা পানিশমেন্টের কি প্রাপ্য, তারাই পানিশমেন্টের প্রাপ্য, মানে বলছে না তারা কথাটা হবে তারা হয় শাস্তির যোগ্য কারা? তারাই তো, তাই যদি হয় বুঝাচ্ছে যে অন্তস্থ আছে, তারা ডিজার্ভ হবে, তারা হয় শাস্তির যোগ্য। সাম স্ট্রিক্ট মেজার, কিছু শক্ত পদক্ষেপ, শুড বি, এই যে বিয়ের পরে ভার্বে 3 নম্বর ভাবে বুঝাই যা, কিছু শক্ত পদক্ষেপ কি নেওয়া উচিত, নেওয়ার ইংলিশ কি হবে? টেক, কিন্তু বি আছে টেকেন টু স্টপ দিস বলছে কি অ্যাবোমিনেবল ট্যাক্স অফ দ্য গ্রেডি বিজনেসম্যান, মনে থাকবে মানে এই অসৎ ব্যবসায়ীদের মানে কঠোর হাতে দমন করার জন্য কিছু পদক্ষেপ নেওয়াই উচিত। বুঝতে পেরেছো?